তো মিস্টার ম্যাঙ্গো তারকালাপে কথা হচ্ছিল আমাদের আজকের দুজন অতিথি সাইফ খান এবং সাকির সঙ্গে। আচ্ছা, একটু জানতে চাই সাইফ ভাই, নতুন হিসেবে এই ফিল্মটা তো নতুন দিন নিয়ে করা, জি। নতুন হিসেবে আসলে কতটা হেল্প পেয়েছেন? আমাদের ডিরেক্টর, প্রোডিউসার, ক্যামেরাম্যান, মানে ছবিতে যারা আমরা কাজ করেছি, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত, প্রোডাকশন বয় যারা যারা ছিলেন, সবার কাছ থেকে আমরা একটা পরিবারের মতো আমরা এখানে কাজ করেছি। আসলে মনেই হয়নি যে আমরা এখানে কোনো ফিল্মে কাজ করছি, সব একটা আচ্ছা। পরিবার। সারাদিন শুটিং করার পরে হচ্ছে বিকেলবেলা ফুটবল খেলা, গোসল করা, মানে একটা বা ট্যুরে গেলে যেরকম ট্যুরে মজা গেলে হয়, যেটা হয়, পিকনিক হ্যাঁ, টিকনিক just করতে a গেলে। পিকনিকের মতো আমরা খুবই মজা করেছি। সারা রাত জেগে হয়তো কার্ড খেলা এবং পরের দিন আবার সকালবেলা শুটিং করো। হ্যাঁ, আর ডিরেক্টর বা প্রোডিউসার যারা যারাই আমরা এখানে জাস্ট আমার আমার ফ্যামিলির মতো মনে হয়েছে। আসলে আমরা কাজ করছি বা রাতে ভুলে যেতাম যে সকালবেলা কাজ সবাই করতে হবে, আপন, একদম আপন পরিজন। পুরো পরিবারের মতো। কোথায় কোথায় কাজটি হয়েছে? আমরা গাজীপুরে বিভিন্ন লোকেশনে আমরা কাজ করেছি, ঢাকাতে কাজ করেছি আমরা। মানে এই ছবিটা আসলে অ্যাকচুয়ালি অ্যাকশন ধর্মী ছবি তো, এবং এই ছবিটাতে দৃশ্যায়নের প্রয়োজনের জন্য যেসব যেসব লোকেশনে যাওয়া দরকার এখানেই আমরা কাজ করেছি। আর সবচেয়ে যেটা মজা লেগেছে গাজীপুরে কাজ করতে যে প্রচন্ড মানে একটা ঠান্ডা 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 তো ঠান্ডা তো প্রচন্ড খুব শীত ছিল, ছিল ওখানে, খুব প্রচন্ড। খুবই ঠান্ডা আর ছিল। শীতের কথা বারবার রিপিট করছে হচ্ছে এই কারণে, আমি আমার লাইফে মানে এত ঠান্ডার মধ্যে আমি কখনো কোথাও যাইনি বা কাজ করি। খুবই ঠান্ডা ছিল। কিন্তু কাজগুলো তো এমন ভাবে করতে হয়, দর্শক কিন্তু বুঝবে না শীত ছিল না গরম ছিল। গরম ছিল, হ্যাঁ। এত অনেক কষ্ট করে কাজগুলো করতে হয়, এবং সেই কষ্টের রেশ ধরে একজন দর্শক আছেন, ভালোবেসে ফোন দিয়েছেন আমাদেরকে। জি। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছিলেন? আমি জুথি বলছিলাম রাজশাহী থেকে। জি বলুন। ভাইয়ার সাথে একটু কথা বলতাম। ভাইয়া শুনছেন, বলুন। হ্যাঁ ভাই, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি এই ছবিটার কথা আগে কখনো শুনি নাই, আজকেই শুনলাম ফার্স্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রচারণা বোধহয় একটু কম ছিল, এটা একটা কারণ। আর এখন যেহেতু শুনেছেন, আশা করি ছবিটা হলে এসে দেখবেন, এবং যদি ভালো হয় 10 জনকে নিয়ে যেয়ে হলে দেখবেন, আর যদি খারাপ করি তাহলে 20 জনকে নিয়ে যাবেন দেখার জন্য যে এই এই প্রবলেমগুলো ছিল, এই যেগুলি সিনেমাতে থাকা উচিত না। বা আসলে সুন্দর মনের মানুষ যারা, বা যারা আমরা বলি হলের পরিবেশ ভালো না, হ্যাঁ, তো আমরা যারা বলি সেটা হচ্ছে আপনি সুন্দর, আপনার সুন্দর মনের মানুষ, আপনি আপনি ঘরে বসে আছেন, আপনার ঘর সুন্দর। তো আমি বলবো আপনারা হলে আসবেন, হলে এসে আমাদের ছবিটা দেখবেন, হলের পরিবেশও ভালো হবে। নিশ্চয়ই, একজন দর্শক আছেন। জি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছিলেন? আমার নাম শহীদুল ইসলাম খোকন, আমি একজন চলচ্চিত্র পরিচালক। জি জি, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। সাইফ খানকে বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো। খুবই ভালো, ভেরি গুড। তোমার তো ছবি রিলিজ হচ্ছে, জি ভাইয়া, তোমার জন্য কিছুই বলবো না, শুধু একটাই বলবো, বেছে বেছে ছবি করবে, সব ছবি করার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। সময় নাও, সিনসিয়ার হও, ভালো করতে পারবে, তোমাদের স্বর্ণযুগ আসবে ইনশাল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ ভাইয়া। সব সময় সকল ব্যবসায়ী ভালো খারাপ সময় যায়, জি। হয়তো সিনেমা কিন্তু খারাপ সময় যাচ্ছে, আবার ঠিক হয়ে যাবে সব। কিছুতেই অসৎ হবে না, খারাপ ছবিতে অভিনয় করবে না। জি ভাইয়া, গল্প দেখে চরিত্র বুঝে অভিনয় করো, নিশ্চয়ই তুমি এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ। জি ভাইয়া। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। চমৎকার একটি কথা বলেছেন, এবং বেছে বেছে ফিল্ম করার ব্যাপারে আসলে আপনার কি মনে হয় যে কোন কোন দিকগুলো খেয়াল করে তারপরে ফিল্ম করা উচিত? ফিল্মে মেইন ব্যাপার হচ্ছে স্ক্রিপ্ট। ফিল্মে হিরো হিরোইন তো কাজ করবে, আর্টিস্ট, ডিরেক্টর একটা ব্যাপার থাকে, মানে সিলেকশনের ব্যাপারে। আর সবচেয়ে মেইন যেটা ব্যাপার হচ্ছে স্ক্রিপ্ট, এবং সেখানে অ্যাক্টিং এর জায়গা কতটুকু কতটুকু থাকে। আমার স্ক্রিপ্ট যদি ভালো হয়, এখানে সাইফ খান কাজ করছে না কোন খান কাজ করছে বা কোন হিরো কোন হিরোইন কাজ করছে, এটা আসলে দর্শক ভুলে যায়। ভালো গল্প যদি নির্মাণ করা হয়, ভালো ডিরেকশন দেওয়া হয়, আর ছবিতে অ্যাকচুয়ালি আমরা যারা আর্টিস্ট আমরা কাজ করি, আমাদের অ্যাকচুয়ালি করার কিছুই থাকে না হচ্ছে এই কারণে বলছি, একজন ডিরেক্টরের হচ্ছেন ছবির মূল। উনি ওনার গল্প যেভাবে সাজাবেন, যেভাবে চিত্রায়ন করবেন, যেভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার আর কি। তো স্ক্রিপ্ট এবং ডিরেক্টরই হচ্ছে ছবির মূল বিষয়, এবং এগুলি বেছেই আসলে কাজ করা উচিত, বা আমি চেষ্টা করি কাজ করতে। সেক্ষেত্রে আপনি তো এর আগেও কাজ করেছেন, জি। কি মনে হচ্ছে ওই ফিল্মগুলোর চেয়ে আসলে এই ফিল্মের পার্থক্য কতটুকু? এটা বা হচ্ছে পার্থক্যটা কোন জায়গায়? অ্যাকচুয়ালি পার্থক্য ধরার মতো অভিজ্ঞতা বোধহয় আমার হয়নি, কারণ এটা যে আমার কাজ থার্ড মুভি। করেছেন, হ্যাঁ। এটা আমার থার্ড মুভি। প্রথম ছিল হচ্ছে রোমান্টিক একটা ছবি, বন্ধু মায়া লাগাইছে। আর এরপরে হচ্ছে এক জনমের কষ্টের প্রেম, এটা একটা সামাজিক প্রেমের গল্পই ছিল।
আর এটা হচ্ছে একটা অ্যাকশন ধর্মী আচ্ছা, মুভি। পার্থক্যটা এখানেই। জি, পার্থক্যটা হচ্ছে এখানে। দুজনের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। কথা বলতে বলতে আড্ডার একদম শেষ পর্যায়ে, এ পর্যায়ে দর্শকদের জন্য কুইজ থাকে, আমি জানিয়ে দিচ্ছি। জি, প্রিয় দর্শক, আমাদের গত পর্বে কুইজটি ছিল অপূর্ব রানা পরিচালিত ও তমা মির্জা অভিনীত কোন চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। সঠিক উত্তরটি ছিল অপশন এ, পালাবার পথ নেই। এবং আমাদের আজকের কুইজটি হলো সাইফ খান ও সাকি অভিনীত কোন চলচ্চিত্রটি আজ মুক্তি পেতে যাচ্ছে। তিনটি অপশন দেওয়া আছে। অপশন এ, সবাই তো ভালোবাসা চায়। অপশন বি, পালাবার পথ নেই। অপশন সি, বলো না তুমি আমার। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি টাইপ করে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। দর্শক, এখন আমরা দেখে নেব কে হয়েছেন গত পর্বের ভাগ্যবান বিজয়ী, এবং একজন বিজয়ীর নাম তুলতে হবে। সাইফ ভাইয়া, সাকি তুলো একজন। আচ্ছা, সাকি উঠাবে আর ভাইয়ার নামটি বলে হ্যাঁ, দিবে। নামটি বলবে, সেটা হচ্ছে সুমি। 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 জি, ধন্যবাদ সুমি, অভিনন্দন আপনাকে। আপনি আমাদের বিজয়ী এবং আপনার